আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা যাচ্ছিলাম চট্টগ্রামের ফটিকছড়িতে একটা কাজে। সাথে সাথে আমরা ঘুরে দেখব মনোরম পরিবেশের একটা ইসলামী শিক্ষা কেন্দ্র। তো বন্ধুরা, চলো ঘুরে আসি ফটিকছড়ি উপজেলার একটি ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান জামিল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে। অবশ্য এই মাদ্রাসাটি স্থানীয়দের নিকট সিনিয়র মাদ্রাসা হিসেবে বেশ পরিচিত। যারা দিন ও দুনিয়ার জ্ঞান একসাথে অর্জনের স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি একটি চমৎকার স্থান। সো আমরা আস্তে আস্তে প্রায় বিবিহাট বাজারে চলে এসেছি। এখান থেকে মাদ্রাসায় যেতে আর 5 মিনিট লাগবে মেবি। মাদ্রাসায় ঢুকতেই আমার নজরে পড়ল মাদ্রাসার দেয়ালে অঙ্কিত এই ক্যালিগ্রাফিগুলো। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর হয়েছে। যাই হোক, আমরা মাদ্রাসার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি মাদ্রাসায় একটা বোখাও নাই, আমি আর আমার বন্ধু ছাড়া। একটু ভিতরে গিয়ে দেখি না, সম্ভবত হ্যাপস বিভাগ খোলা আছে। একজন থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম এসএসসি এক্সামের কারণে মাদ্রাসার কিতাব বিভাগের হাফ ছুটি হয়েছে। যাই হোক, চলুন এবার এই মাদ্রাসাটির ইতিহাস সম্পর্কে কিছু জানা যাক। আধ্যাত্মিক সাধক মাওলানা সৈয়দ গোলামুর রহমান শাহেদ খলিফা মাওলানা আমিনুল্লাহ শাহ সুন্দরপুরী 1904 সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। 1940 সালে তৎকালীন একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলিম ফাজিল পর্যন্ত সরকারি স্বীকৃতি লাভ করে। তবে বর্তমান এই মাদ্রাসার অধ্যাপক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কাসেম। দীর্ঘদিনের ঐতিহ্য, আলেম ওলামার পরামর্শ এবং স্থানীয় জনগণের প্রচেষ্টায় এটি আজকের এই অবস্থানে। মাদ্রাসাটি অবস্থিত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক মনোরম ও নিরিবিলি পরিবেশে। চারপাশে সবুজ গাছপালা, খোলা প্রাকৃতিক বাতাস আর নীরবতা, যা একজন শিক্ষার্থীর মনোসংযোগের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। প্রতিষ্ঠানটি প্রায় 5.84 একর জায়গা জুড়ে অবস্থান। সব মিলিয়ে মেবি এর দালান সংখ্যা 60টি। এখানে ফাজিল তথা ডিগ্রি পর্যন্ত পড়ানো হয়। পাশাপাশি সাধারণ শিক্ষা যেমন বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, বিজ্ঞান ইত্যাদিও সমানভাবে গুরুত্ব দিয়ে শেখানো হয়। এখানে রয়েছেন অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষকবৃন্দ, যারা ছাত্রদের নৈতিকতা, আদর্শ এবং ইসলামিক জ্ঞানে গড়ে তুলতে সদা প্রস্তুত। ছাত্র সংখ্যা 1000-এর কাছাকাছি। সামনে মাদ্রাসার মসজিদ দেখছি। মসজিদ থেকে একটু ঘুরে আসা যাক। মসজিদটি মাশাআল্লাহ অনেক সুন্দর। মসজিদের বাহিরের এই গাছগুলো মসজিদটিকে আরো সুন্দর করে তুলেছে। মসজিদের ভেতরটা দেখে মন জুড়ে গেল। মসজিদের এক পাশে বাচ্চারা কোরআন পড়ছে, যা দেখে মাশাআল্লাহ অনেক মুগ্ধ হয়েছি। সো ফাইনালি আমাদের মাদ্রাসা সাইট এক্সপ্লোর করা শেষ। আমি আর আমার বন্ধু বাসার দিকে রওনা হয়েছি। বন্ধুরা, এমন একটি প্রতিষ্ঠান ঘুরে এসে সত্যিই মনে শান্তি পাওয়া যায়। আপনার আশেপাশেও যদি এমন কোনো দিনী শিক্ষা প্রতিষ্ঠান থাকে, তাহলে সেটিকে জানুন, চিনুন এবং সহযোগিতা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।